মামা? দোস্ত ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, অনেকদিন পর তো দেখা হইলো। অনেকদিন পর দেখা হবো। এখন তুমি কি করো? আমি আর কি করবো, আমি তো চাকরি করি না। কোথায় চাকরি তো একটা আপাতত যাবে বাইরে করতেছি। তো তোমার খবর কি? ভাই আমার খবর বাদ দাও, আমি রিক্সা চালাই, রাস্তাঘাটে যে মানুষের যে মারে রে ভাইয়া, 10টা টাকার ভাড়া, একটু যদি তাও বেশি দেয় মাই। ভাই এদিন তো এই জায়গায় মানে 31 কলের প্রচুর মারতেছে, মানে আমাদের কষ্ট লাগছে কারণ রূপ কোথায় ছিল এটা? এবারে সামনে তখন যখন আমাদের লাঞ্চের সময় হয়েছে তখন এই ঘটনা রয়েছে। আমার তো তোমার কথা অনেক মনে হয়েছে যে আমার বন্ধু তো রিক্সা চালায়। ভাই কি বলো দোস্ত, আমি তো হাত তাহলে রিক্সা চালা যাবে না আমাকে। ভাই দোস্ত তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। তোমারও তো আমি অনেকদিন ধরে বলতেছি একটা চাকরি লো রিক্সা চালানি তুইয়া, কারণ কোন দিন কোন ঝামেলায় পড়া পড়ো এটা তো তুমি নিজেও বুঝো না। তা ঠিক বলছো দোস্ত, আমার তো লেখাপড়া নাই, তা কি ভালো হবে? ইনশাল্লাহ, কিন্তু আমি একটু চেষ্টা করি, আপনাদের একটু কষ্ট হবে ঠিক আছে, এরপরেও দেখি স্যারের সাথে বইলা। দিনকাল তো ভালো যাচ্ছে না, জায়গাও ভালো সুন্দর জায়গা কই আছে সেটাও ঘুরতে যাবো, সেটাও পাইতেছি না। না হারুন ভাই দেখি কই আছে, ফোন দিয়া। এই তো হারুন ভাইয়ের নাম্বার পাইছি, ফোন দিয়ে দেখি কই আছে। হ্যাঁ কল তো ঢুকতেছে, মোল্লা ফোন তোলে না কেন? ভাইয়া 2 মিনিট, হ্যাঁ কে যেন ফোন দিচ্ছে দেখতেছি। ওরে হাসান ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ হাসান ভাই কই আছেন? হ্যাঁ বন্ধু, আমি তো আছি ওই উলুকলা ব্রিজে। তুমি কই আছো? তুমি কি বুঝে ফোন দিলা? উলুখোলায় আছো? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বন্ধু, আমি তো একাই আছি। তুমি কই আছো? মানে আমার কাছে আসলে খুব ভালো হইতো, মানে যে কোনো এক জায়গায় ঘুরতে যাইতাম। হ্যাঁ বন্ধু, আমি বুঝতে পারছি আমার অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু আমি অনেক ব্যস্ততার মাঝে আজকে যেতে পারবো না। ঠিক আছে, তুমি মনে কিছু নিও না। বন্ধু কেন আসতে পারবা না? কি এমন যে কাজ আছে? তো আমি তো একটু ব্যস্ত, এই একটা ব্যস্ত মানে আমি এসে খুশিতে ব্যস্ত। আজকে আমার ফেসবুকে কন্টেন্ট মনিটর সেট আপ দিয়েছে, তো এই জন্য আমি চিন্তা করছি আমার বন্ধুদেরকে একটু মিষ্টি খাওয়াবো। কোথায় খাওয়াবো এই প্রোগ্রাম করার জন্য? তা দোস্ত তোমারও মিষ্টি খাওয়ার দাওয়াত রইলো। ওই শালা, তুই ফেসবুক মনিটর পাইছিস এখন মাত্র আমাকে জানাইতেছিস? আমি সব বন্ধুদেরকে জানাইতেছি। শালা দম দর তোর আজকে ফোনটা রাখ শালা। বললা শালা। আরে তুমি কোথা থেকে এসছো? তুমি কোথা থেকে এসছো? আমাকে ছাড়ো। আপনার কি হয়েছে? আপনি এরকম করতেছেন কেন? কিছু জানিস না? আমি জানি না কি হয়েছে। মোল্লা তো মনিটাইজ। হায় আল্লাহ, কি বলো? আল্লাহ, তুমি এটা কি কইতাছো? সত্যি কইতেছি। এর আজকে ধরতে হবে। বন্ধু, তুমি ঠিক কইছো, হারুন মুল্লার আজকে ধরতে হবে। হ্যাঁ বন্ধুরা চল, আমার 3 জনে। হ্যাঁ ঠিক আছে, চল চল। চল, আজকে আজকে হারুন হারুন মুল্লার ধরতে হবে। হ্যাঁ ধরতে হবে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এই জন্য কেমন লাগছে তোমার এই আবহাওয়াটা দেখে? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। হারুন বাইরে তো ওরা ধরতে গেছে, ফোন দেওয়া লাগতো। আরে কে ফোন দিল আবার দেখি এই টাইমে? আরে এ তো এখনই আমার কাছ থেকে চলে গেল, আবার ফোন দিচ্ছে। হ্যালো হারুন ভাই আপনি কই আছেন? তাড়াতাড়ি পালান, আপনার তো 3 বন্ধু আপনারা ধরতে আসছে মিষ্টি খাওয়ার জন্য। আমাকে সাইজ করার জন্য আসতেছে মানে? তাহলে তো আমার পালাইতে হবে। ঠিক আছে ঠিক আছে। আরে আমি পালাচ্ছি কেন? আমি তো আমার ফেসবুক মনিটাইজেশন হয়ে গেছে, আমি ওদের কারো খুশির টেলায় খাওয়াবো না, আমি নিজে ফোন করে ওদের ডাকি, তোমরা এখানে আসো, আমি তোদের খাওয়াচ্ছি। হ্যাঁ তোমরা হারুন ভাই ধরো। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি। তোমরা এইরকম করতেছো কেন? আমি শুনলাম আমাকে একজন ফোন দিল, কয়ে আমাকে নাকি ধরতে। কিসের জন্য? তুমি নাকি কন্টেন্ট মনিটর পেয়েছো স্টার গ্রুপ? পেয়ে গেছি তো, তাতে তোমাদের কি সমস্যা? তোমাদেরকে মিষ্টি খাওয়াবো তো। ঠিক আছে, আমরা তো এটার জন্য আসতেছি। অবশ্যই খাওয়াবো, আমার তো খুশি। কিরে দোস্ত, হারুন মুল্লা তো মিষ্টি খাওয়াবে, কিন্তু এই শালা হাসানে তো হ্যাস লাগাইছে। এই হাসানের আগে ধরতে হবে। কিরে শালা? আরে দোস্ত, হারুন ভাই তো আমার অনেক কাছের বন্ধু, ও তো আমাকে আগে বললো না, এই কারণে আমি রাগের মাথায় তোদের কাছে গিয়েছি।
ও দোস্ত তোর বিষয়টা বুঝতে পারছি, কিন্তু তুই যে জন্য রাগ হইছ, কিন্তু বাস্তবে তো হারুন মোল্লা এরকম। ঠিক কইছে বন্ধু, হাসানই পেঁচ লাগাইছে। তোমরা ঝগড়াঝাটি বাদ দাও, তোমরা তো মিষ্টি খাইতে আসছো, চলো আমরা সকলে মিষ্টির দোকানে যাবো। ঠিক আছে, চলো 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 চলো। একটু দাঁড়াও, আমি আসতেছি আসতেছি আসতেছি। বন্ধুরা, তো আমি তো চিন্তা করছি সকলকে মিষ্টি খাওয়ানোর জন্য। দেখ, তোমরা তো আমার কাছের বন্ধু, কাছাকাছি, এই জন্য তো আসছো। তা চলো, ঠিক আছে, তোমাদেরকে আগে মিষ্টিটা খাওয়াই নিই, জি ভাই। পরে ইনশাল্লাহ আমি সব দর্শক ভাইকে খাওয়াবো। ঠিক আছে। হ্যাঁ, এই জন্য চলো একটা মিষ্টির দোকানে যাই, দেখি। বন্ধুরা, আসো আসো আসো, আমরা এখানে মিষ্টির দোকান পেয়েছি, আর বৃষ্টি বাইরে তো আমরা সকলে চলে আসি। আসো আসো, এখানে সকলে বসুন, আমি এখানে মিষ্টির দোকানদারের সাথে কথা বলে আমি মিষ্টি নিয়ে দিচ্ছি আপনাদের। বসো 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 বসেন বসেন। সকলে বসো, সকলে বসো ভাই, সকলে চলে যাবো। তোমরা একটু বসো, আমি মিষ্টিটা নিয়ে আসতেছি দোকানদারের কাছে। ভাইয়া, আপনার দোকানে কি মিষ্টি হবে? জি আছে আছে। ভাইয়া আমাদের 1 মিনিট, 1 2 3 4, ভাই আমাদের 4টা মিষ্টি না। আচ্ছা ভাইয়া দিচ্ছি, এটাই আচ্ছা ভাই, তোমাদের জন্য মিষ্টি নিয়েছি, তোমরা খুশি তো? হ্যাঁ, খুশি খুশি খুশি। আলহামদুলিল্লাহ। এই যে নাও, এই যে নেন। খুশি তো? খুশি, আলহামদুলিল্লাহ। তোমরা খুশি আছো? হ্যাঁ। দোয়া করবেন, আপনারা খান, আমি কৌটোটা দোকানদারকে দিয়ে আসি। হ্যাঁ ভাইয়া, এই যে আপনারা একটু মিষ্টিটা নিয়ে নেন। কয়টা নিয়েছেন মিষ্টি? ভাইয়া আমি 4 পিস মিষ্টি নিয়েছি। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, হারুন মোল্লা অনেক মিষ্টি খেয়েছি রে ভাই। ঠিক কইছস, অনেকদিন পর মিষ্টি খাইলাম। তো হারুন মোল্লা তো মিষ্টি খাওয়াইলো। হ্যাঁ অনেক মিষ্টি খাওয়াইলো। যাক, হারুন ভাইয়ের জন্য দোয়া করমু। আচ্ছা আচ্ছা।